ত্রিকোণ প্রেমের সম্পর্কে খুন, দলবল নিয়ে যুবককে খুন করে প্রমাণ লোপাটের ঘটনায় সোমবার ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল ঝাড়গ্রাম জেলা আদালত। ঘটনা ২০২৩ সালের ১৪ই এপ্রিল। পুকুরিয়া পনপপল্লীতে সুরজ কোটাল নামে এক যুবককে খুন করে দেহ লোপাট করার ঘটনায় দোষী ৮ জনকে আজ ঝাড়গ্রাম জেলা আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে নির্দেশ দেওয়া হয়। নিখোঁজ সুরজের খোঁজে নেমে পুলিশ দুজনকে গ্রেপ্তার করে। সামনে আসে ত্রিকোণ প্রেমের ঘটনা, আর তাই খুন বলে জানতে পারে পুলিশ। পুলিশ তদন্তে সক্রিয়তা বাড়ায়। গ্রাম থেকে কিছুটা দূরে জঙ্গলে একটি গাছের তলায় মাটির নিচে ওই যুবকের পচা গলা দেহ উদ্ধার হয়। পরে আরও ৬ জনকে পুলিশ গ্রেপ্তার করে। আদালত সেই মামলারই দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করল সোমবার। মামলাটা ছিল ১০৪ ঝাড়গ্রাম পিএস কেস নাম্বার ১০৪/২৩ ডেটেড ১৪/৪/২০২৩। এটা হয়েছিল গত বছর ইংরেজি ১৪/৪/২০২৩ তারিখে প্রণবপল্লীর সুরজ কোটালকে পাওয়া যাচ্ছিল না বলে তার বাবা শশধর কোটাল ঝাড়গ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে করতে পুলিশ ৩০/৪/২০২৩ তারিখে প্রণবপল্লীরই দুজনকে অ্যারেস্ট করে, সঞ্জয় কোটাল এবং দুগা ভুক্তা। তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রণবপল্লীর কাছে ঢেকিপুরা জঙ্গলের ভেতর থেকে তাদের দেখানো মতো জায়গা থেকে একটি মৌল গাছের তলা থেকে শশধর কোটালের ছেলে সুরজ কোটালের পচা গলা মৃতদেহ পাওয়া যায় এবং তারপরে পুলিশ চার্জশিট জমা দেয়। সেই চার্জশিট জমা দেওয়ার পর মোট ৮ জনকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেয় পুলিশ। চার্জশিট জমা দেওয়ার পর গত ১/৮/২০২৪ থেকে বিচার শুরু হয়। ফাইনালি ৬ মাসের মধ্যেই বিচার শেষ হয়ে গিয়ে তার সাজাও ঘোষণা হয়ে যায়। সাজাতে গত ১৫/২/২০২৫ তারিখে ঝাড়গ্রাম ওনাদেরকে এই ৮ জনের প্রত্যেককেই দোষী সাব্যস্ত করেন এবং আজকে সাজা শোনান। ভারতীয় দণ্ডবিধি আইনের ৩০২ ধারা, ৩৬৪ ধারা এবং ২০১ ধারায় তাদের প্রত্যেকটি সাজাই একসঙ্গে চলবে এবং তাদের যাবজ্জীবন কারাদণ্ড আছে। এই মামলাটি অভিযোগটা হয়েছিল ১৪/৪/২৩ তারিখে, চার্জশিট হয়েছিল বোধহয় অক্টোবর ২০২৩-এ, চার্জ হয়েছিল জুন বা জুলাই ২০২৪ এবং বিচার শুরু হয়েছিল ১/৮/২৪। কতজনের সাক্ষ্য গ্রহণের পরে এই ২১ জন। মামলা ২১ জন, 21 জন? মোট কতজন আসামি ছিল? ৮ জন। ঘটনাটা কি ছিল? ঘটনাটা ছিল এরা সবাই একই গ্রামেরই বাসিন্দা, সবাই সবাইকার পরিচিত। ওখানে একজন মহিলা আছেন, তাকে কেন্দ্র করে একটি কোন প্রেমের ব্যাপারকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয় এবং তারপর তারা পূর্ব পরিকল্পিতভাবে এই ৮ জন ওই সুরজ কোটালকে তুলে নিয়ে গিয়ে চৈত্র সংক্রান্তির দিন গাছের তলায়। আজকে কি সাজা দেওয়া হয়েছে? আজকে সাজা দেওয়া হলো প্রত্যেকেরই যাবজ্জীবন। অনাদায়ে মানে প্রত্যেকের ফাইন আছে। এতে অনাদায়ে বলে কিছু নেই, যাবজ্জীবনের সঙ্গে ফাইন। ফাইনটা জমা না দিলে অনাদায়ে তখন ২ মাস, ৩ মাস, ৪ মাস করে কত করে ফাইন করা হয়েছে? ৩০২ আছে ৫,০০০, ৩৬৪ আছে ৩,০০০, ২০১ আছে ২,০০০। প্রত্যেকেরই একই প্রত্যেকের এক। আপনার নাম? কুণাল কান্তি ঘোষ, স্পেশাল পিপি।